পৃথিবী আমার আসল ঠিকানা নয়। জোরে বলুন ঠিক কিনা, আরো জোরে বলুন ঠিক কিনা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন বাসনা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। জোরে বলুন ঠিক কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাঙ্গার পাহাড় আফাজিয়া জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামা ইকরাম আমন্ত্রিত মেহমানবিন্দু আবার প্রাণপ্রিয় যুবক ভাইরা মুরব্বিয়ানে এজাব পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা ঘুমাচ্ছেন নাকি? ঘুমান নাই তো কেউ? আওয়াজে বোঝা গেল যে মনে হয়, কি বলেন? সাউন্ডটা বাড়াতে হবে। আমি আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, ছোট বিঘের মানুষ, অত্যন্ত চেতা। কথা বলতে হবে, বক্তার সাথে কথা বললে বক্তা কথা বলে আরাম পায়, মজা পায়। আপনারা যদি কথা না বলেন, বক্তা কথা বলে মজা পাবে না। কি বলেন, ঠিক কিনা? অতএব আমরা কথা বলবো এবং এই নিয়ত করে বসবো যে মাহফিল শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ যাব না। এত ছোট্ট একটা প্যান্ডেল, তারপরে এই পাশে বাম পাশে এখনো খালি, এটা কেমন কথা হলো? আপনারা যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন বাহিরে, আসুন না। হতে পারে আপনার আমার জীবনের এটা শেষ মাহফিল। কি বলেন, ঠিক কিনা? আমরা সবাই বসে কোরআন হাদিস থেকে কথা শুনবো, এরপরে আল্লাহর কাছে আমরা মুনাজাত করে চোখের পানি দিয়ে আল্লাহকে খুশি করে আমরা এখান থেকে বিদায় হব। সবাই রাজি আছেন না? সর্বপ্রথম মহান মনিব আল্লাহ পাকের শাহী দরবারে অগণিত অসংখ্য শুকর আদায় করছি যে মনিব আমাদেরকে আজকের এই মুহূর্তে রাসূলের ভাষায় জান্নাতের বাগানে বসে আশার বসার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করলেন, সে মাবুদকে জানাই অসংখ্য শুকর। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আমরা শুকর গুজার হচ্ছি সেই মনিবের দরবারে, যিনি তামাম পৃথিবীর একমাত্র মালিক, যার কবজার ভিতরে রয়েছে তামাম পৃথিবীর চাবি, যিনি আমাদেরকে এই মুহূর্তে সকল দিক থেকে হেফাজত করে রহমতি বরকতি এই কোরআনের মাহফিলে এসে কিছু সময় বসার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা
উজাড় করে সে আল্লাহকে জানাই অসংখ্য শুকর। জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ। সবাই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা বাবুদের শুকর আদায় করলাম। এরপরে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে, বিশাল সমুদ্র থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তালাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস মোবারক থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের সামনে তালাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, কোরআনুল কারীমের এর আয়াত এবং এই হাদিসখানা সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। আপনারা শুনতে রাজি আছেন না? আমি এই মুহূর্তে আপনারা যারা আমার সামনে বসে আছেন, কিছু সময়ের জন্য আমি আপনাদের শিক্ষক, আপনারা আমার ছাত্র হতে পারবেন তো? সবাই রাজি? তাহলে যারা ভিতরে বসে আছেন তারা তো থাকবেন, যারা বাহিরে আছেন আপনারা এসে আমাদের এই প্যান্ডেলের ভিতরে এই কোরআনের মাহফিলের ছাত্র হওয়ার সৌভাগ্য আপনারা অর্জন করুন। এখান থেকে, এখন যেহেতু আপনারা আমার ছাত্র, এখান থেকে উঠে যাওয়ার যদি প্রয়োজন হয় তাহলে বলে যেতে হবে। রাজি আছেন তো সবাই? হয়তো মানুষের সমস্যা থাকতে পারে, আপনার হাজত থাকতে পারে, তাহলে বলে যেতে হবে। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়েছিলাম তো শিক্ষককে যাওয়ার সময় 2 আঙ্গুল দেখাতে হতো, তার মানে ইস্তেঞ্জা এবং কি পায়খানা পেশাব সারার জন্য আমরা 2 আঙ্গুল দেখাতাম, 2 নম্বর যেটাকে বলা হয়। তা আমি একবার এক মাহফিলে এভাবে বলে রাখলাম, শেষ পর্যন্ত একজন 3 আঙ্গুল দেখালো। কয় আঙ্গুল? জোরে বলুন, কয় আঙ্গুল? আচ্ছা 3 আঙ্গুল এটা কোনো কথা হলো? 2 আঙ্গুল প্রস্রাব পায়খানা, 2 নম্বর যেটাকে বলা হয়। তো 3 আঙ্গুল কেন? আমি তার প্রশ্ন করলাম, ভাই সারা জীবন দেখেছি 2 আঙ্গুল মানুষ দেখায়, আপনি 3 আঙ্গুল কেন দেখালেন? তো সে আমাকে বলল যে হুজুর, 1 নম্বর হচ্ছে প্রস্রাব, 2 নম্বর হচ্ছে পায়খানা, আর 3 নম্বর বিড়ি খাওয়া। বলেন কি? বিড়ি খাওয়া। তো এরকম অভ্যাস আপনাদের মধ্যে নাই তো নাকি? কি বলেন, আছে নাকি? তাহলে ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে কথা শুনবো, কোরআন থেকে কথা হবে, এবং এটাকে আপনি আমি 100 ভাগের 100 ভাগ এই বিশ্বাস অন্তরে পোষণ করতে হবে যে কোরআনের মাহফিল থেকে কোরআনের কথা যদি আলোচনা হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসা অনিবার্য হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই হেদায়েত পেতে চাই না? কারণ আল্লাহ বলেছেন ফাযাক্কির, উপদেশ দেন, বিল কোরআন, কোরআন দিয়ে, মা ইয়াখাফু ওয়াঈদ, ওই সমস্ত মানুষগুলোকে, আল্লাহ রাসূলকে বলেন ওই মানুষগুলিকে কোরআন দিয়ে উপদেশ দিন যারা আল্লাহর আযাবকে ভয় পায়। কার আযাবকে? জোরে বলুন না, কার আযাব? আল্লাহর আযাবকে আমরা ভয় পাই কি পাই না? সবাই পান তো? কোরআন দিয়ে যাদেরকে উপদেশ দিলে যারা আল্লাহর আযাবকে ভয় পায়, এদেরকে কোরআন দিয়ে উপদেশ দেওয়ার জন্য আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন। তার মানে কি? তার মানে হচ্ছে কোরআন দিয়ে উপদেশ দিলে হেদায়েত পাবে, এতে কোনো সন্দেহ নাই। সে কোরআনটা কি? কোরআন কি? যালিকাল কিতাব লা রাইবা ফি। সুবহানাল্লাহ বলেন।
এই কিতাব কি? এই কোরআন কি? এই কিতাব হচ্ছে সেই কিতাব লা রাইবা ফি, আয় লা শাক্কা ফি, যাতে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। জোরে বলুন ঠিক কিনা? এজন্য যে কোরআন দিয়ে আমরা কথা বলবো, সে কোরআনটা হচ্ছে উপদেশ। আল্লাহ পাক অন্য জায়গায় বলেছেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। কোরআন থেকে হেদায়েত পেতে হলে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ জোরে বলেন? কথা বলতে হবে। কয় কাজ? এক নাম্বার, লাযিকরা লিমান কানা লাহু কলব। কলব বুঝুন তো? অন্তরটা, কলিজাটা। এই কলিজা দিয়ে কোরআন শুনতে হবে। কোরআনের সকল কথাগুলিকে কলিজায় ধারণ করতে হবে, কলব দিয়ে শুনতে হবে। লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। দুই নম্বর হচ্ছে আপনাকে সামউন, যেটা কোরআনের ভাষায় বলা হয়েছে, যে আপনাকে শুনতে হবে। আর তিন নম্বর হচ্ছে ওয়া হুয়া শাহীদ, আপনাকে জায়গায় থাকতে হবে। এখন আপনি দোকানে বসে আছেন, বাড়িতে শুয়ে শুয়ে শুনছেন, এতে আপনার হেদায়েত আসবে না। আপনি দোকানে বসে থাকবেন, কোরআনের কথা শুনবেন, হেদায়েত আসবে না। শর্ত হলো আপনাকে উপস্থিত থাকতে হবে যেখানে কোরআনের কথা হয়, যেখানে আল্লাহর কথা হয়। জোরে বলুন ঠিক কিনা? তাহলে যারা এখন বাইরে বসে আছে, যারা এখন ঘরে শুয়ে আছে, এদের এই কোরআনের এই আলোচনা তাদের কোনো কাজে আসবে না, তারা হেদায়েত পাবে না। হেদায়েত পাওয়ার জন্য শর্ত হচ্ছে যেখানে কোরআনের কথা হয় সেখানে আসতে হবে। আমার ভাইরা, আমি কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ পাক কি বলেছেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। বিফাদলিল্লাহ, বিরহমাতিহি, দুইটা শব্দ এখানে আল্লাহ পাক ব্যবহার করেছেন। বিফাদলি শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ করা, বিরহমাতিহি এবং রহমত করা। কি বোঝা যায় না? আমার কথা বুঝতে পারছেন আপনারা? বিফাদলিল্লাহ বিরহমাতিহি দুইটা শব্দ। একটা হচ্ছে বিফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহের কথা, হে রাসূল আপনি বলুন। বিরহমাতিহি, এবং তার রহমতের কথা বলুন। এখানে এসে মুফাসসিরিনগণ এই দুটা শব্দের ব্যাখ্যা করেছেন। অসংখ্য মুফাসসির এই দুটা শব্দের ব্যবহার করেছেন। জি ফাদলিল্লাহ, প্রথম শব্দ দিয়ে ফাদ, এই ফাদ শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ করা। আর এই অনুগ্রহ দিয়ে তাফসীরকারগণ, মুফাসসিরগণ লিখেছেন যে এর অর্থ হচ্ছে আল কোরআন। জোরে বলুন আল্লাহু আকবার। কি জোরে বলুন তো? আল কোরআন। বিফাদলিল্লাহ, আল্লাহর কোরআন, বিরহমাতিহি, এবং আল্লাহর রহমত। এই রহমত দিয়ে মুফাসসিরিনগণ লিখেছেন যে এই রহমত শব্দের অর্থ হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইটা শব্দের অর্থ বোঝা গেল? একটা হচ্ছে বিফাদলিল্লাহ, তার মানে হচ্ছে আল্লাহর কোরআন, বিরহমাতিহি, তার মানে হচ্ছে ইসলাম। এই কোরআন এবং ইসলাম নিয়ে আল্লাহ বলেন ফালিয়াফরাহু, ফালিয়াফরাহু। হে পৃথিবীর মানুষ, এই কোরআন এবং ইসলাম তোমাদেরকে আমি দিলাম, এটা নিয়ে তোমরা খুশি হয়ে যাও। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা খুশি না বেজার? কোরআন পেয়ে খুশি না বেজার? ইসলাম পেয়ে খুশি না বেজার? আবার বন্ধুরা, এই কোরআনকে, এই ইসলামকে, ইসলামের বাতিকে
দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য, নিভিয়ে দেওয়ার জন্য যুগে যুগে ষড়যন্ত্র হয়েছিল। জোরে বলুন ঠিক কিনা? যুগে যুগে ষড়যন্ত্র। আর যারা এই কোরআন নিয়ে ষড়যন্ত্র করেছে, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তারাই, তাদের আলোই আল্লাহ পাক নিভিয়ে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? তাদের আলো আল্লাহ নিভিয়ে দিয়েছেন। দেখুন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব সহ যারা এই কোরআনের বিরোধিতা করেছে, তাদের নাম নিশানা পর্যন্ত আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে উঠে দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু যারা কোরআন নিয়েছে, কোরআন মেনেছে যারা, তাদেরকে দেখুন, ইসলামের কোরআন যারা মেনেছে, তারা ইসলামের কি বলেন, ইসলামের তারা এমন সন্তান হয়েছে, সোনার সন্তান হয়েছে, সোনার মানুষ হয়েছে। কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীর সকল মানুষ তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। জোরে বলুন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক কোরআন মেনেছিল কি মেনে নাই? মেনেছে কিনা? হযরত ওমর মানছে, হযরতে ওসমান, হযরতে আলী শুধু মানে নাই, দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট তারা পেয়েছিল। সুবহানাল্লাহ, কি বলেন ঠিক কিনা? তারা কোরআনের বিরোধিতা করেছে, তাদেরকে আল্লাহ পাক পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। যারা কোরআনকে ধরেছে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? আমার ভাইরা, যুগে যুগে ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন নাজিল হলো আর এই কোরআনের দাওয়াত দিল, কাফের মুশরিক বেঈমানরা এটা কি সহজে গ্রহণ করেছিল, না নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল? নির্যাতন। আমার ভাইয়েরা, নির্যাতনের মাত্রা কেমন ছিল? আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, যারা ইসলাম গ্রহণ করেছিল, ইসলামের সুশীতল ঝান্ডার তলে আশ্রয় নিয়েছিল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছিল, আমার ভাইয়েরা, এই ইসলাম গ্রহণ করার কারণে তাদের প্রতি এত বেশি নির্যাতন করা হলো। আল্লাহর রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, তাকায় দেখতো বেলালের গলায় রশি দিয়ে তাকে টানা হচ্ছে। শুধু তাই নয়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত কয়লার মধ্যে শুয়ে দেওয়া হয়েছিল। শরীরের গোশতগুলি পুড়ে গেল। এইভাবে করে একের পর এক সাহাবীর প্রতি এভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন করলো। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহু আকবার বলবেন না? কি বলেছেন আল্লাহ? যেখানে সাহাবীদের এই অবস্থা, সেখানে আল্লাহ কোরআন থেকে আয়াত নাজিল করে আল্লাহ রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে নবী, আপনার প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে, যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, এই দায়িত্ব আপনি মানুষের কাছে খুলে খুলে বলে দিন, মানুষের কাছে পৌঁছে দিন। আর যদি সে দায়িত্ব আপনি পালন না করেন, তাহলে আপনি ইসলামের কোনোটাই পালন করলেন না। আল্লাহর পক্ষ থেকে ধমক আসলো। এইদিকে আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যায়, সাহাবীদের এই করুণ অবস্থা। আমার বন্ধুরা, আম্মার ইবনে ইয়াসির তার বনিব তার বুকের উপরে পাথর চাপা দিয়ে
উত্তাপ্ত রোদের মধ্যে শোয়া রাখলো। আল্লাহর নবীজি সেই রাস্তা দিয়ে যায়, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর পারি না, এই যন্ত্রণা, এই কষ্ট আর সহ্য করতে পারি না, আমাদের জন্য কিছু করুন। আল্লাহর রাসূল সেই দিকে তাকায় কিছুই বলতে পারলেন না, শুধু ইশারায় বুঝাইয়া দিলেন, ওরে আম্মার ইবনে ইয়াসির, আমি তোমাদের জন্য কিছুই করতে পারলাম না, তবে কথা দিলাম রে, জান্নাতের ভিতরে তোমাদের সাথে আমার দেখা হয়ে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি? জান্নাতে সুসংবাদ দিয়ে দিলেন, কিছুই করতে পারলাম না, আবার করার মতো কিছু এই মুহূর্তে নাই, তবে একটা সংবাদ তোমাদেরকে দিয়ে গেলাম, সেটা হলো জান্নাতের ভিতরে তোমাদের সাথে আমার মোলাকাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআনকে, ইসলামকে পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য সাহাবা আজমাইনগণ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। ইসলামের বাতিকে জ্বালাবার জন্য আমার ভাইরা, আল্লাহ পাক কাফের মুশরিক বেঈমানরা চেয়েছিল ইসলামকে নিভাইয়া দেওয়ার জন্য, ইসলামের বাতি নিভাইয়া দেওয়ার জন্য। আর আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি ইসলামের বাতি জ্বালাতে চাই, আরো প্রজ্বলিত করতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। এখন আপনারা বলেন, কাফের মুশরিকরা যদি ইসলামের বাতি নিভাইয়া দিতে চায়, আর আমার আল্লাহ যদি আরো প্রজ্বলিত করতে চান, বিজয় হবে কে? আরো জোরে হবে কে? বিজয় হবেন আমার আল্লাহ। হয়েছেন তাই সাহাবা আজমাইনদেরকে কতল করে, নবীকে বারবার অ্যাটাক করে তারা এটাই বুঝালো ইসলামের বাতি তারা নিভাইয়ে দিবে, কিন্তু আল্লাহ বলেন না, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি ইসলামের আলোকে প্রজ্বলিত করব। জোরে বলুন আল্লাহু আকবার। সম্প্রতি সময়ে আপনারা জানেন, নিউজিল্যান্ডে সেখানে এক খ্রিস্টান সন্ত্রাসী জুমার ঘরে, জুমার দিনে মসজিদে ঢুকে নামাজরত অবস্থায় এলো পাথারি গুলি করে কমপক্ষে 50 জন মুসলমানকে শহীদ করে দিয়েছে। আপনারা জানেন কিনা, শুনেছেন কিনা? 50 জন মুসলমানকে এলো পাথারি গুলি করে শহীদ করেছে জায়গায়। আমার ভাইরা, সে কি চেয়েছিল? সে চেয়েছিল যে 50 জনকে গুলি করে মেরে ফেললে হয়তোবা ইসলামের বাতি নিভে যাবে। আসলে কি এটা সঠিক ধারণা তার? আমার আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি ইসলামের বাতিকে প্রজ্বলিত করব। আর এই সন্ত্রাসী 50 জন মুসল্লিকে গুলি করে শহীদ করে সেই মনে করেছে আমি ইসলামকে নিভাইয়া দিব। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার কথা হলো, এই যে সন্ত্রাসী মুসলমানদেরকে গুলি করে হত্যা করলো, এতে যদি আমার মতো আপনার মতো মুসলমানের অন্তরে ব্যথা না আসে, অন্তরে যদি কষ্ট না লাগে, তাহলে বুঝতে হবে আমার মুসলমানিত্বের মধ্যে ভেজাল আছে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? কারণ সে ইসলামকে নিভাইয়া দেওয়ার জন্য, ইসলামের আলোকে নিভাইয়া দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করেছিল, এই ষড়যন্ত্রের মধ্যে অনেক মুসলমানের বাচ্চারাও তাকে সমর্থন করেছিল। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি বলতে চাই, কোন মুসলমান মায়ের সন্তান মুসলমান মায়ের গর্ভে জন্মগ্রহণ করার পরে যদি তার অন্তরের ভিতরে ইসলামের ব্যাপারে বিন্দু পরিমাণও বিদ্বেষ থাকে, তাহলে সে দেখতে যদিও মুসলমান, আসলে সে মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? সে মুসলমান নয়। আমার ভাইরা, এইভাবে করে যুগে যুগে ইসলামের আলোকে নিভাইয়া দেওয়ার জন্য বেঈমানরা ষড়যন্ত্র করেছে। সম্প্রতি সময়ে আপনারা জানেন যে ইন্ডিয়ায় এক শিয়া সম্প্রদায়ের এক কুলাঙ্গার ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য কোরআনুল কারীমের 26টি আয়াতকে সে বেছে নিয়েছে এবং ভারতের সুপ্রিম কোর্টে
এর জন্য রিট পিটিশন করেছে। আর ভারতের এই সুপ্রিম কোর্ট এটাকে আমলে নিয়েছে, সমর্থন করেছে, সে এটা এই রিটটা সে গ্রহণ করেছে। তার মানে কি বোঝালো? সে যে কোরআনুল কারীম থেকে 26টি আয়াত বাদ দেওয়ার জন্য রিট করেছে, এই রিটটা সে গ্রহণ করে এটাই বোঝালো যে তার সমর্থনে সে আছে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই সন্ত্রাসী, এই শিয়া কুলাঙ্গার সে প্রমাণ দিল, সে বুঝালো পৃথিবীর মানুষকে যে কোরআনুল কারীমের এই 26টি আয়াত কোরআনের সংযোজিত নয়, অর্থাৎ নাজিলকৃত নয়। আর আমলে হযরতে আবু বকর সিদ্দিক এবং হযরতে ওমর, হযরতে আলী, হযরতে ওসমান, তাদের আমলে এই 26টি আয়াতকে কোরআনের ভিতরে ঢুকানো হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথা দিয়ে সে কি বোঝালো? যে 26টি আয়াত কোরআনের আয়াত নয়। এই 26টি আয়াত হচ্ছে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী, তারা এটা তাদের সুবিধা মতো কোরআনে ঢুকিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আয়াতগুলো কি আমি আপনাদেরকে একটু শোনাই। কষ্ট হচ্ছে আপনাদের? আরো দুটো কষ্ট হচ্ছে? আয়াতগুলো কি আমি 2-4টি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি। তার মধ্যে একটা আয়াত ছিল সূরাতুত তাওবার মধ্যে, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বাদা আবিহিম হাযা। এই একটা আয়াত। এর মধ্যে আল্লাহ কি বলেছেন? এর মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, অর্থাৎ প্রত্যেক মুশরিক হচ্ছে নাপাক। জোরে বলুন তো কি? আস্তে বললেন যে কি? প্রত্যেক মুশরিক হচ্ছে নাপাক, এবং এর পরের বছর থেকে তারা যেন মসজিদে হারামে প্রবেশ না করতে পারে। এখন এই শিয়া সম্প্রদায়ের কুলাঙ্গার এই আয়াতকে নির্বাচন করেছে এভাবে যে এই আয়াতের মধ্যে আমাদেরকে কেন নাপাক বলা হলো, অপবিত্র বলা হলো, এবং আগামী বছর থেকে আমাদেরকে খানায়ে কাবা, মসজিদে হারামে ঢুকার পারমিশন বাতিল কেন করা হলো? এটা আল্লাহর পক্ষ থেকে করে নাই, এটা করা হয়েছে আবু বকর, ওমর, ওসমান, আলীর আমলে তারা এটা সংযোজন করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কারণ ছিল কি জানেন? কারণ হচ্ছে মুশরিকরা, কাফের মুশরিকরা কাবা ঘরের মধ্যে প্রবেশ করে তারা কাবা ঘরকে অপবিত্র করত, নাচ গান করত, বা বিভিন্ন রকমের অপকর্ম করত, যার কারণে এই আয়াত আল্লাহ পাক নাজিল করেছে। কিন্তু তারা দাবি করলো যে না, এটা ওমর, ওসমান, আলীর আমলে এটা সংযোজন করা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? 2 নম্বর, তাদের আরেকটা আয়াত তারা নির্বাচন করেছে, সেটা হচ্ছে সূরা মায়েদার মধ্যে, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ফিল আরদি ফাসাদা আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম। এই আয়াত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ১৫০০ বছর আগে নাজিল করেছেন। এর ভিতরে আল্লাহ পাক বললেন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে জিহাদে লিপ্ত হতে চায়, যুদ্ধ লিপ্ত হতে চায়, এবং দুনিয়ার মধ্যে যারা সন্ত্রাস করে, দুনিয়ার মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, সন্ত্রাস করে, মারামারি কাটাকাটি, দুনিয়ার মধ্যে অশান্তি যারা সৃষ্টি করে, এ সমস্ত মানুষগুলিকে ধরো, তাদের হাত কাটো, পা কাটো, শরীরে ঝোড়াও, দেশ থেকে বের করে দাও। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে নাজিল করে দেশের সরকারকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন, জনগণকে নয়। দায়িত্ব হচ্ছে সরকারের। সরকার এই বিচার করবে, এই আইন সরকার পাশ করবে, এবং এই কার্যকর সরকার করবে। দেশের সাধারণ জনগণের আইন কার্যকর করার ক্ষমতা আল্লাহ পাক দেন নাই। আমার ভাইরা, এই কুলাঙ্গার এই আয়াতকে নির্বাচন করে সে বুঝালো এই আয়াত আল্লাহ নাজিল করে নাই, এটা হচ্ছে ওমর, ওসমান,
আবু বকর সিদ্দিকরা এটাকে সংযোজন করেছে। তার মানে হলো যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদেরকে কেন হাত কাটা হবে, পা কাটা হবে, তাদেরকে কেন শুলিতে চড়ানো হবে, তাদেরকে কেন দুনিয়া দেশ থেকে ত্যাগ করা হবে, এটা তারা মানতে পারে নাই। যার কারণে তারা বলল এটা আল্লাহর নাজিলকৃত আয়াত না, এটা সংযোজন করা হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন আমার? কেন তারা আয়াতগুলোকে নির্বাচন করেছে? এরপরে সূরা তাওবার মধ্যে আরেকটা আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাক ১৫০০ বছর আগে এই আয়াত নাজিল করলেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে তাদের সাথে লড়াই করো, তাদের সাথে যুদ্ধ করো। কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়ানসুরুকুম আলাইকুম। তাদের সাথে কাদের সাথে? যারা ইসলাম বিদ্বেষী, কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে যারা যারা কাফের, মুশরিক, বেঈমান, এদেরকে কতল করো, এদের সাথে লড়াই করো। আল্লাহ পাক বলেন আমি চাই মুসলমানদের হাতে ওদেরকে শাস্তি দেই আর মুসলমানদেরকে আমি বিজয় দান করি। জোরে বলুন আল্লাহু আকবার। বিজয় দান করার মালিক কে? জোরে বলুন। আর অপমানিত মালিক দান করার মালিক কে? জোরে বলুন আল্লাহ। বিজয় দিতে পারেন আল্লাহ, অপমানিত করতে পারেন আল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে এই কুলাঙ্গার সে এই আয়াতকে নির্বাচন করলো। এই আয়াত কেন নাজিল হলো? এটা আল্লাহর পক্ষ থেকে নয়, এটা হচ্ছে আবু বকর সিদ্দিক, ওমর এবং ওসমানের আমলে এটাকে সংযোজন করা হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এইভাবে করে একের পর এক তারা ইসলামের প্রতি আঘাত করে, মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ করে, বিভিন্নভাবে তারা আঘাত করে চলছে একের পর এক। আমার ভাইরা, আমরা মুসলমান, আমরা হচ্ছি সেই মুসলমান যে মুসলমান কোন বেঈমানকে ভয় পায় না, যে মুসলমান কোন বেঈমানের কাছে মাথা নত করে না। জোরে বলুন ঠিক কিনা? আমরা একমাত্র ভয় পাই কাকে? জোরে বলুন, আরো জোরে বলুন। আমরা ভয় পাই কাকে? আল্লাহকে ভয় পাই। আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয় পাই না। জোরে বলুন ঠিক কিনা? এই হচ্ছে মুসলমানের ঈমান। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমরাই তো অর্ধ পৃথিবী শাসন করেছিলাম, এই কোরআন দিয়ে। আমরা সব সময়, আল্লাহ পাক আমাদের সঙ্গে রয়েছেন, আমরা সব সময় বিজয় অর্জন করেছি। আর যারা ইসলামের বিপক্ষে, আল্লাহ পাক তাদেরকে সব সময় পরাজিতই করেছিল। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইরা যারা আছে, আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আমি প্রশ্নটা করি এইভাবে, কোরআন শরীফ কয় পারা? জোরে বলুন তো, আরো জোরে বলুন, কয় পারা? 30 পারা কোরআন শরীফের। 29 পারা আপনি মানলেন, 1 পারা বাদ দিলেন, ঈমান থাকবে? জোরে বলুন, ঈমান থাকবে? কোরআন শরীফের মধ্যে কয়টা সূরা আছে? 114টা সূরা। এর মধ্যে আপনি 113টা সূরা মানলেন, কিন্তু একটা সূরা মানলেন না। বলেন ঈমান থাকবে? জোরে বলুন, ঈমান থাকবে? কোরআন শরীফের মধ্যে 6666 আয়াত রয়েছে। এর মধ্যে যদি আপনি একটা আয়াত বাদ দেন, ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? থাকবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন তোমরা কোরআনের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। এটা হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, ওরা যত ষড়যন্ত্র করুক, কোরআনের একটা 26টা আয়াত কেন, একটা আয়াত, একটা নক্তা, একটা জবর, একটা জের পর্যন্ত পরিবর্তন করতে পারবে না, ডিলিট করতে পারবে না, ব্যান করতে পারবে না। যারা এই কোরআনের ব্যান করার জন্য, কোরআনের ভুল ধরার জন্য এসেছিল, তারা এই পৃথিবীর জমিন থেকে ব্যান হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে আমি উদ্দেশ্য করে বলবো, ও যুবক ভাইরা, তোমাদের জন্য আজকে অপেক্ষা করছে। যুগে যুগে ইসলাম সামনে অগ্রসর হয়েছে যুবকদের কারণে। জোরে বলুন ঠিক কিনা?
যুবকরা যদি আজকেও হুঙ্কার দেয় তাহলে কাফের মুশরিক বেঈমানদের মাথার উপরে ছাদ থাকবে না। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আমার যুবক ভাইদেরকে আমি বলতে চাই, আসো আমরা কোরআনের পক্ষে আসি, কোরআনের পক্ষে আসি, ইসলামের পক্ষে আসি। আর কত গুনাহ করব, আর কত অন্যায় করব, আর কত ইসলাম থেকে দূরে সরে থাকবো, কোরআন থেকে আর কত দূরে সরে থাকবো, এটা আমরা এখন বন্ধ করতে হবে। পাগলামি সব ছাড়তে হবে। আমরা সবাই কবরের যাত্রী। জোরে বলুন ঠিক কিনা? আমরা সবাই পরকালের যাত্রী। আমাদেরকে চলে যেতে হবে পৃথিবীর জমিন ছেড়ে। এজন্য কোরআনের পক্ষ নিয়ে আপনি যদি ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, যদি আমি কোরআন নিয়ে দুনিয়ার থেকে যেতে পারি, তো সেটা হবে আমার জন্য কি বলেন, ঈমানি মৃত্যু। জোরে বলুন ঠিক কিনা? সেটাই হবে ঈমানি মৃত্যু, সেটাই হবে আমার জন্য কল্যাণকর মৃত্যু। আমার ভাইরা, যুবক ভাইদেরকে বলবো, আর কত ফেসবুক চালাবে, আর কত ইউটিউব চালাবে, আর কত গুনাহ করবে, আর কত অন্ধকারে নিমজ্জিত হবে। রাতের বেলায় যুবকেরা ঘুমায় না, ইউটিউব চালায়, ফেসবুক চালায়, আর সেই গোপনে চালায়, মনে করে তার এই অবস্থাটা কেউ দেখছে না। আমি যুবকদেরকে বলবো, যুবক ভাইরা, গুনাহ করো, কাউকে সাক্ষী রেখো না। গুনাহ করো, কেউ যেন তোমার এই অপরাধটা না দেখে। গুনাহ করো, তুমি গোপনে করো। এটা কি সম্ভব হবে? জোরে বলেন, সম্ভব হবে? আপনি ইউটিউব চালালেন, ইউটিউবের মধ্যে আপনি অশ্লীল ছবি দেখলেন, গান বাজনা দেখলেন, এই দেখার মধ্যে আপনার হাত জ্বাললো, আপনার চোখ জ্বাললো, আপনার কান জ্বাললো, আপনার ব্রেন জ্বাললো, সব কিছু আপনার বিপক্ষে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। জোরে বলুন ঠিক কিনা? এটা আপনি লুকাতে পারবেন না। যখন আপনি তাদেরকে প্রশ্ন করবেন, এত যত্ন করলাম তোমারে, সাবান দিয়ে গোসল করলাম, সুন্দর জামা পরালাম, এত কিছু করার পরও আমার বিপক্ষে তুমি সাক্ষী দিলে কেন? তখন এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে, আর ওদেরকে ডাক দিয়ে বলবে যে আল্লাহ তোমাদেরকে কথা বলার শক্তি দিয়েছিল, সে আল্লাহ আজকে আমাদেরকেও কথা বলার শক্তি দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আসুন আমরা গুনাহ ছাড়ি, আমরা গুনাহ ছাড়বো। আমি মুরব্বী বাবাদেরকে বলবো, যারা গুনাহ করে করে এই বয়সটা কাটিয়ে দিয়েছেন, আমরা যারা বৃদ্ধ হয়েছি, আমাদের উপদেশ হচ্ছে এটা যে আমরা গুনাহ রাখবো না। কি বলেন? জোরে বলেন তো। বুড়াদের স্লোগান হবে গুনাহ রাখবো না, আর যুবকদের স্লোগান হবে গুনাহ করবো না। এই দুটা স্লোগান যদি আমরা দিতে পারি, তাহলে গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো কি পারবো না? আমার ভাইরা, হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আমি আপনাদের সামনে শোনাবো। সেটা হচ্ছে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি মদিনার সাহাবী ছিলেন, আনসারী সাহাবী ছিলেন। মক্কা থেকে হিজরত করে যত সাহাবীরা মদিনায় এসেছিল, সেই সময় আল্লাহ রাসূলের কাছে আনসারী সাহাবীরা এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমার মুহাজির ভাই যারা মক্কা ছেড়ে মদিনায় এসেছে হিজরত করে, তারা ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, তাদের সন্তান আদি ছেড়ে চলে আসছে, সব কিছু যারা ছেড়ে চলে আসছে, আমাকে আমার একটা ভাই দেন, আমি যেন তাকে আমার একটা বাগান দিতে পারি, আমার একটা বাড়ি তাকে দিতে পারি, একটা জমিন তারে দিতে পারি। এইভাবে করে আল্লাহ রাসূলের কাছে তারা এসে আরজি করত, আল্লাহ পাক তাদেরকে একজন একজন দিয়ে দিলেন। তো হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগে পড়েছে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনার দায়িত্ব হযরতে সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েছিলেন। আমার ভাইরা, তাবুকের যুদ্ধের দামামা যখন বেজে গেল, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাঈদ, তাবুকের যুদ্ধে যেতে হবে, চলো। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন। সালাবা আনসারীকে ডাক দিয়ে বলে, সালাবা, আমি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ময়দানে যাচ্ছি, তাবুকের যুদ্ধে যাচ্ছি, তবে যাওয়ার সময় তোমাকে একটা দায়িত্ব দিয়ে গেলাম, আমানত দিয়ে গেলাম, সেটা হলো আমার স্ত্রী, আমার সন্তানাদিদেরকে তুমি দেখাশোনা করবে,
এই বিদায় নিয়ে হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান আল্লাহর রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলেন। এইদিকে শয়তান এসে সালাবাকে ধোঁকা দিল, ডাক দিয়ে বলে, সালাবা, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী অত্যন্ত সুন্দরী, দেখতে বড় ভালো, তুমি তো সব জানো, এমন একটা সুযোগ তোমার হাতে এসেছে, তুমি হাতছাড়া করো না। এই প্ররোচনা যখন শয়তান দিল, সালাবা আনসারী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলেন, পর্দার ভিতরে চলে গেলেন, গিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী হাত চেপে ধরল। হাত ধরার পরে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বুঝতে পারলেন মতলব ভালো না, ডাক দিয়ে বলে, সালাবা, তুমি কেন আমার হাত ধরেছো? আমার মনে হয় তোমার মতলব ভালো না। আর 2 নম্বর কথা হলো, তুমি কি আল্লাহকে ভয় করো না, জাহান্নামকে ভয় করো না? কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবা? তোমার কি লজ্জা হবে না? তুমি কি জাহান্নামের ভয় তোমার অন্তরে নাই? আমার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে সালাবা হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত ছেড়ে দিল, একটা দৌড় মেরেছে পাহাড়ের দিকে। পাহাড়ে গিয়ে সালাবা একটা গর্তের মধ্যে পড়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমি অপরাধী, আমি গুনাহ করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আমি তোমার কাছে মাপ চাই। জাহান্নামের আগুন আমি সইতে পারবো না, জাহান্নামের আগুন আমি জ্বলতে পারবো না, আর হাসরের ময়দানে আমি গুনাহগার হিসেবে তোমার সামনে দাঁড়াতে পারবো না, তুমি আমারে মাফ করে দাও। এইদিকে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে জিহাদ করে চলে আসলেন। বাড়িতে এসে স্ত্রীকে ডাক দিয়ে বলে, সালাবা কোথায়? বলে, পাহাড়ে চলে গেছে। আমার ভাইয়েরা, সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ে গিয়ে দেখে সেখানে সালাবা 2 চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদে, আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, তুমি আমারে মাফ করো, তুমি গফফার, তুমি আমারে মাফ করো। এইদিকে সাঈদ সেখানে উপস্থিত হয়ে সালাবাকে ডাক দিলে, সালাবা উঠো, বাড়িতে চলো। সালাবা ডাক দিয়ে বলে, না, আমি বাড়িতে যাব না, আমি যে অপরাধ করেছি, যে অন্যায় করেছি, এর জন্য আমি মদিনার মানুষের কাছে আমার মুখটা দেখাতে পারবো না, আমি বাড়িতে যাব না। তবে যাওয়ার একটা শর্ত আছে, তুমি যদি আমার 2 কানা হাত বেঁধে, ঘাড়ের সাথে বেঁধে অপমানিত গোলামের মতো রশি ধরে টেনে টেনে বাড়িতে নিতে পারো, তাহলে আমি যাব, এর আগে আমি যাব না। আমার ভাইয়েরা, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 কানা হাত ঘাড়ের সঙ্গে বেঁধে রশি ধরে টেনে টেনে অপমানিত গোলামের মতো নিয়ে যাচ্ছে। মদিনায় যখন ঢুকলো, হযরত সালাবা ডাক দিয়ে বলে, সাঈদ রে, আমি মদিনায় ঢোকার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটু যেতে চাই। তাকে তার বাড়িতে না হলো। সালাবা ডাক দিয়ে বলে, আবু বকর, আমি এমন অন্যায় করে ফেলেছি, এত গুনাহ করে ফেলেছি, বলো তো আল্লাহ পাক আমাকে মাফ করবে কিনা? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, আল্লাহ তোমারে মাফ করবে কি করবে না সেটা আল্লাহ জানে, আমি জানি না, অতএব তুমি আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। আবু বকর সিদ্দিক বের করে দিলেন। কিছু দূর যাওয়ার পরে ডাক দিয়ে বলে, সাঈদ রে, আবার ওমরের দরবারে নিয়ে চলো, দেখি কোনো সমাধান পাওয়া যায় কিনা। ওমরের দরবারে যখন নেওয়া হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, তোমার এই অপরাধ আল্লাহ ক্ষমা করবে কি করবে না সেটা আমি জানি না, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। বাড়ি থেকে বের করে দিলেন। কিছু দূর যাওয়ার পরে ডাক দিয়ে বলে, সাঈদ রে, আবার একটু আলীর দরবারে নিয়ে চলো, দেখি কোনো সমাধান পাওয়া যায় কিনা। আলীর দরবারে যাওয়ার পর ডাক দিয়ে বলে, আলী, আমি তো এমন অপরাধ করে ফেলেছি, আল্লাহর দরবারে আমার কোনো ক্ষমা আছে নাকি? আলী ডাক দিয়ে বলে, আল্লাহর দরবারে তোমার ক্ষমা আছে কি নাই সেটা আমি কেমনে জানি? তোমার ক্ষমা হবে কি হবে না আমি জানি না, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। বন্ধুরা আমার, 3 জায়গা থেকে যখন বের করে দেওয়া হলো, কিছু দূর আসার পর সাঈদকে ডাক দিয়ে বলে, ভাই সাঈদ,
আমি মনে করেছিলাম রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবীর কাছে আমি যাব না, এমন লজ্জার কথা আমি রাসূলকে জানাবো না। কিন্তু আবু বকর সিদ্দিক আমারে তাড়াইয়া দিল, ওমর তাড়াইয়া দিয়েছে, আলীও তাড়িয়ে দিয়েছে। এখন আমার আর কোনো উপায় নাই, আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে হাজির হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দরবারে চলে গেল। কে? জোরে বলেন কে? ঘুমান না তো আপনারা? সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে হাজির। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো এমন অপরাধ করে ফেলেছি, এত জঘন্য গুনাহ করে ফেলেছি, আমার কি কোনো ক্ষমা আছে নাকি? আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? আল্লাহর রাসূল একই কথা বললেন, সালাবারে, আল্লাহ তোকে মাফ করবে কি করবে না সেটা আমি জানি না, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আল্লাহ রাসূল বের করে দিলেন। আর তো যাওয়ার জায়গা নাই, আছে নাকি? আছে? আমার বন্ধুরা, কিছু দূর যাওয়ার পর তার কলিজার টুকরা মেয়ে খানসানা ওই চাচার সাথে রশি টানতেছিল। এবার রশিটা ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, বাবা, আবু বকর সিদ্দিক তোমাকে তাড়িয়ে দিয়েছে, হযরত ওমর তোমাকে তাড়িয়ে দিয়েছে, আলীও তোমাকে তাড়িয়ে দিয়েছে, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তার দরবার থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছে। তার মানে হলো আসমানের নিচে জমিনের উপরে তোমার চাইতে খারাপ মানুষ আর নাই। আমি তোমার বিয়ে, আমি প্রতিজ্ঞা করলাম, যতদিন পর্যন্ত রাহমাতাল লিল আলামিন আল্লাহ নবী বিশ্ব নবী তোমারে ভালো না বাসবে, আবু বকর তোমাকে ভালো না বাসবে, ওমর তোমাকে ভালো না বাসবে, আলী তোমাকে ভালো না বাসবে, ততদিন পর্যন্ত তোমার মতো বাবাকে আর কোনোদিন বাবা বলে ডাকবো না। এই প্রতিজ্ঞা করে মেয়ে রশিটা ছেড়ে দিয়েছে। এবার সালাবা আনসারী চিৎকার বেড়ে বেড়ে কাঁদতেছে, আর উপরের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, তোমার নবী আমাকে তাড়িয়ে দিয়েছে, আবু বকর সিদ্দিক তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ওমর তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আলীও তাড়িয়ে দিয়েছে। এখন আমার আর যাওয়ার কোনো জায়গা নাই, একটাই মাত্র জায়গা, তুমি ছাড়া আমার আর কেউ মাফ করতে পারে না, তুমি ছাড়া, তোমার দরবার ছাড়া আর কোথাও আমার যাওয়ার জায়গা নাই। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ পাককে যখন ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো সারা শব্দ নাই, কোনো আওয়াজ নাই, বলে, আল্লাহ, সব দরবার থেকে তাড়াইয়া দেওয়া হলো, তোমার দরবার থেকেও যদি তুমি তাড়াইয়া দাও, আমার যাওয়ার কোনো জায়গা নাই। চিৎকার করে কাঁদতে কাঁদতে বহুদূর একটা পাহাড়ের গোয়ায় চলে গেলাম, সেখানে গিয়ে সেজদায় পড়ে কাঁদে, পাগলের মতো কাঁদতেছে। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার থেকে চলে আসলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাখলুক আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছে? আমাদের সৃষ্টি কে করেছেন? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? তামাম পৃথিবীর একমাত্র মালিক কে? জোরে বলুন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একমাত্র মালিক হচ্ছে আমার আল্লাহ। কোনো সন্দেহ আছে? জিবরাইল চলে আসলো, এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাখলুক আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, কেন? আল্লাহ সৃষ্টি করেছেন। তা আল্লাহ সৃষ্টি করলে আপনি কেন তাকে তাড়িয়ে দিলেন? আল্লাহ পাকের পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল এবং জানিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন সালাবাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সালাবা আনসারীকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, আবু বকর, তাড়াতাড়ি আসো, ওমর
তাড়াতাড়ি আসো, আলী তাড়াতাড়ি আসো, উসমান আসো। এইদিকে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে আসলেন। এসে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বয়োবৃদ্ধ মানুষ, হয়তোবা আমার কথা শুনবে, আমাকে সাথে দেন। 5 জন একসাথ হয়ে পাহাড়ের দিকে রওনা দিয়েছে। যাও সাহাবাকে ডেকে নিয়ে আসো, আল্লাহ তারে ক্ষমা করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, 5 জন সাহাবী পাহাড়ের কিনারে চলে গেলেন। সেখানে যে দেখে কিছু রাখালেরা দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলে, ও রাখালেরা, তোমরা কি সাহাবাকে দেখেছো নাকি? বলে, কে সাহাবা? সাহাবাকে তো আমরা চিনি না, কোনোদিন দেখিও নাই, তার পরিচয়টা কি একটু বলো। ডাক দিয়ে বলে, সাহাবা হচ্ছে ওই ব্যক্তি যে গুনাহের কারণে আল্লাহর দরবারে ক্ষমা চাওয়ার জন্য নিজের বাড়ি ঘর সবকিছু ছেড়ে দিয়ে পাহাড়ে এসেছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। রাখালেরা বুঝতে পারলো একটা মানুষে গুহার মধ্যে বসে বসে কান্দে। লোকটার পরিচয় আমরা জানি না, কোনোদিন দেখি নাই, কোনোদিন তারা চিনিও না, তবে আওয়াজ শুনি। কে যেন কান্দে, কি বলে কান্দে শোনেন, শুনবেন তো? আপনাদের কষ্ট হচ্ছে? কয়টা বাজে? ছেড়ে দিব নাকি না আর কিছুক্ষণ চলবে? কিছুক্ষণ রাখালেরা ডাক দিয়ে বললো, একটা লোক এখানে কাঁদতেছে। কি বলে কাঁদে শোনেন। সাহাবা ওই গুহার মধ্যে ডেকে ডেকে কাঁদে, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, রাত গভীর হয়ে গেছে, পাখিরা ঘুমায় পড়েছে, সারা দুনিয়া ঘুমায় পড়েছে, সকল মানুষগুলি তাদের স্ত্রী সন্তানদেরকে নিয়ে আরামে ঘুমায় আছে, কিন্তু আমি তোমার সাহাবা, আমার ঘুম নাই, আমার কোনো আরাম নাই, আমার কোনো জায়গা নাই। আয় আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ডাকের সাড়া দিয়ে তারে মাফ করে দিলেন। রাখালেরা ডাক দিয়ে বলে, এমন ক্রন্দন করে একটা মানুষ, যে দেখো সাহাবা কিনা। গুহার বুকে যে ডাক দিয়েছে সাহাবা। সাহাবা বলে, কে তুমি? তোমার তো আমি চিনি না, দেখা যায় না, অন্ধকার। বলে, আমি আবু বকর, ওঠো, আল্লাহ রাসূল তোমাকে মদিনায় নেওয়ার জন্য বলেছে। বলে, না 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 আবু বকর, আমি তোমার কথায় উঠবো না। একটা দিন এক সময় আমি তোমার কাছে গিয়েছিলাম, তোমার বাড়িতে, তুমি তোমার বাড়ি থেকে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে, তোমার কথা আমি মদিনায় যাব না। আমার ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সাহাবা রে, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্রন্দন কবুল করেছে। সুবহানাল্লাহ। তোমার পক্ষে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে, চলো তুমি মদিনায়। আমার ভাইরা, ফজরের নামাজের আজান হচ্ছে, বেলাল মসজিদে আজান দিচ্ছে, আল্লাহ রাসূলের ইমামতিতে নামাজ শুরু হয়ে গিয়েছে। নামাজের 1 রাকাত শেষ, দ্বিতীয় রাকাতে আল্লাহ রাসূল সূরা তাকাসুর পড়ছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরা যখন পড়ছে, তখন সাহাবা ওই মসজিদের সামনে একটা বিকট আওয়াজ করেছে, এক আওয়াজ করে জমিনের মধ্যে পড়ে গেল। দ্বিতীয় আওয়াজে তার রূহটা বের হয়ে গেল। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল তাড়াতাড়ি নামাজ শেষ করে ডাক দিয়ে বলে, কিসের আওয়াজ হলো? এত বড় আওয়াজ, বিকট আওয়াজ হয়েছে, কে এত জোর আওয়াজ করলো? সবাই মসজিদের সামনে গিয়ে দেখে একটা মানুষ পড়ে আছে। ভালো করে দেখে, আল্লাহর রাসূলের সাহাবী সাহাবা আনসারী পড়ে আছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তার মাথায় একটু পানি দাও, মুখে একটু পানি দাও, মনে হয় জ্ঞান ফিরতে পারে। সাহাবীরা তার মাথায় পানি দিল, মুখে পানি দিল, এরপর জ্ঞান ফিরল না। একজন হাত ধরে দেখে, পালস পরীক্ষা করে দেখে, এই ব্যক্তি, এই সাহাবা দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। আবার নবী চোখের পানি ছেড়ে কাঁদছেন। ডাক দিয়ে বললেন, সাহাবা,
তোমারে আমি তাড়িয়ে দিয়েছিলাম, তুমি বড় কষ্ট পেয়েছিলে, আজকে আল্লাহ রব্বুল আলামিন তোমারে ক্ষমা করলো, আমি তোমারে বুকের স্বার্থে জড়িয়ে ধরবো, তোমারে আলিঙ্গন করব, তোমারে ভালোবাসবো, এই সুযোগটাও তুমি আমারে দিলা না। আমার ভাইয়েরা, সালাবার ওই ছোট্ট মেয়েটা খানসানা, মনে আছে তো? খানসানা এবার বাবাকে জড়িয়ে ধরে কান্দে, বাবা রে আমি তো বড় অপরাধী হয়ে গেলাম, আমি বলেছিলাম তোমাকে যদি আবু বকর ভালোবাসে, ওমর ভালোবাসে, ওসমান আলী ভালোবাসে, আল্লাহর নবী যদি তোমারে ভালোবাসে, সেই দিন আমি তোমারে আব্বা বলে ডাকবো, এর আগে আমি তোমারে আব্বা বলে ডাকবো না। কিন্তু এখন তো সবাই তোমারে ভালোবাসে, কিন্তু সবাই ভালোবাসা তুমি পেয়ে গেলে, আমি তো চিরদিনের জন্য। সংসারের কর্তা, স্ত্রী কত ভালোবাসা ছিল, সন্তানের কত ভালোবাসা ছিল, তোমার রুহটা আজকে বের হয়ে যাক, তোমার স্ত্রী লোকদেরকে ডাক দিয়ে বলবে তাড়াতাড়ি করে লাশটা বের করে দাও, তাড়াতাড়ি লাশটা বের করো। বলে কেন? এত বছর যাবত তার সাথে সংসার করেছো, একটা রাত তার সাথে কাটাবার জন্য তোমার মনে চায় না? তখন সে ডাক দিয়ে বলবে আমার ভয় লাগে, আল্লাহ 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 আল্লাহ, আমার ভয় লাগে। স্ত্রী বলবে কথা, সন্তানেরা কাঁদাকাটি করবে, কিন্তু সে তো চলে যাবে। আমার ভাইরা, এরপরে আমার আপনার পরকালীন জিন্দেগি শুরু হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন বাসনা। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। জোরে বলুন ঠিক কিনা? এই পৃথিবী আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে, এরপরে হচ্ছে আমার পরকালীন জিন্দেগি। আমল যদি ভালো হয়, আল কবরু রাউসাতুম মিন রিয়াসিল জান্নাহ আও হুফারাতুম মিন হুফারিন নার। আমার ভাইরা, এজন্য আমি একটা হাদিস বলেছিলাম, এই যে আপনি কবরে যাবেন, এই যে আমি কবরে যাব, আর এই যাওয়াটা যদি ভালো হয়, তাহলে আপনার কবরটা হবে জান্নাতের বাগান। কি বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো। এই কথাটা প্রবাদ একটা বাক্য, কি বলেন ঠিক কিনা? কিন্তু এটা হাদিস, এটা হাদিস। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকান, ওনার প্রথম জীবনটা কেমন ছিল, এরপরে তিনি এমন একটা জীবন পেয়ে গেলেন, এমন একটা হায়াত পেয়ে গেলেন, যে হায়াত পাওয়ার পরে দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগেই আল্লাহ রাসূল বলেছিলেন ওমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই মানুষগুলোর আগের জীবন কি ছিল আর পরের জীবন কি হলো, আর পরেরটা ভালো হওয়াতে, অর্থাৎ আপনার মৃত্যুর সময়টা যদি ভালো অবস্থায় যায়, তো সেটা হবে আপনার জন্য কি কল্যাণ, সেটা হবে আপনার জন্য কল্যাণ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আপনার শেষ ভালো তো সব ভালো। কবরে আপনার জন্য জান্নাতের বিছানা, ফুলসেরাত আল্লাহ পাক বিদ্যুতের গতিতে পার করে দিবেন, হাসরের ময়দানে আল্লাহ পাক আরশের নিচে জায়গা দিবে, এরপরে জাহান্নাম থেকে বাঁচাবে আল্লাহ পাক, জান্নাত ওয়াজিব করে দিবে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আমরা এই জান্নাত হচ্ছে আমাদের আসল টার্গেট, আর এই জান্নাতে যাওয়ার জন্য যা যা কিছু করার দরকার সব কিছু আমাদের করতে হবে। কি বল ভাই ঠিক কিনা? এই যে আমাদের সামনে ভালো একটা সুযোগ আসছে, এখন যে এক হুজুরে দেখলাম বয়ান করতেছিলেন, লাইলাতুল বরাত নিয়ে বয়ান করতেছেন, তারপরে আপনার রমজান মাস নিয়ে আলোচনা করতেছেন। তো এই যে কথাগুলি বলে গেলেন, এই কথাগুলো আমল করতে হবে, প্রত্যেকটি কথা দরকার।
আপনার এখন শাবান মাস চলতেছে, আপনার গুনাহ মাফ করে নেওয়ার জন্য একটা রাত আসতেছে। এই রাতে আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে। এই লাইলাতুল বরাত অর্থাৎ নিসফে মিন শাবান নিয়ে যতগুলি হাদিস আছে প্রত্যেকটি হাদিসের রাওয়ায়াত দুর্বল। তবে হাদিস বিশারদগণ বলেছেন, একটা হাদিস সম্পর্কে বলেছেন যে হাদিসটা হাসান। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফির লিজুনুবি খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিন। এই একটা হাদিস। যত হাদিস আছে লাইলাতুল বারাত সম্পর্কে প্রত্যেকটা হাদিসের রাবি হচ্ছে দুর্বল, কিন্তু প্রত্যেক হাদিস বিশারদগণ এই কথা বলেছেন যে এই হাদিস সম্পর্কে কারো কোনো অভিমত নাই, এটা হচ্ছে হাসান পর্যায়ের হাদিস, এটা হচ্ছে সহিহ হাদিস। তাহলে এই হাদিসের মধ্যে কি বলা হয়েছে? ফায়াগফির জামিআন লিখালকিহি, অর্থাৎ আল্লাহ পাক এই রাতে অসংখ্য মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মাফ করার কথা আছে তো নাকি? আর যে যাই বলুক মাফ করার কথা তো আল্লাহ এখানে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন। অতএব এই রাতে আল্লাহ যে বান্দাকে মাফ করবেন এই হাদিসটা আমরা পেয়ে গেলাম। তাহলে এই রাতে আমরা আল্লাহর কাছে গুনাহগুলি মাফ চেয়ে নিব। এরপরে আসছে আমাদের মাহে রমজান। মাহে রমজানে আমরা আল্লাহর পাকের যে আদেশগুলি আছে সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা আল্লাহকে খুশি করব। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে। রমজানের একটা সকাল হাজার বছরের চাইতো আল্লাহর কাছে শ্রেষ্ঠ, জোরে বলুন ঠিক কিনা? অতএব এই সময়গুলো আমাদের কাজে লাগাতে হবে। আর আমরা আমাদের এই আজকের আয়োজন, এই আয়োজনটা যেন আল্লাহ পাক কবুল এবং মঞ্জুর করবেন, আমিন। আর এই মাহফিলকে উসিলা করে আল্লাহ যেন অত্র এলাকার যত মুদ্দা গান, যত মাইয়াত শুয়ে আছে আল্লাহ পাক যেন সবাইকে মাফ করে জান্নাতবাসী করে দেয়। আমরা সবাই বলি আমিন। বরিশাল এলাকা, এই যে পটুয়াখালী, এই এলাকাগুলোতে পীর আউলিয়াদের আলহামদুলিল্লাহ অনেক, এখানে পীর আউলিয়া আছেন, আল্লাহর ওলিরা আছেন অনেক, যেমন চরমনাই পীর সাহেব হুজুর এখানে আছেন, তারপরে আপনার সরসিনা আছে, এভাবে করে অনেক পীর সাহেব হুজুর, অনেক ভালো মানুষ এখানে আছে, অনেক বুজুর্গ মানুষ এই বরিশাল এই জেলাগুলোতে আছেন। তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আপনারা হয়তো এর কারণে আল্লাহ আপনাদের প্রতি অনেক রহমত বরকত নাজিল করবে। আমার ভাইয়েরা যে এলাকায় এক হুজুরও ওয়াজ করতে যেয়ে বলতেছে যে কোনো এলাকায় যদি কোনো বুজুর্গর কবর থাকে তো সে এলাকার বুর্দা গানের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। তখন হুজুর ওয়াজ করে যখন বাসায় গেল, বাসা যাওয়ার পর মসজিদে মাহফিলের মধ্যে খুব চিল্লাচিল্লি হচ্ছে, তো হুজুর ডাক দিয়ে বলতেছে খাদেমকে দেবে, দেখো তো কি হয়েছে, এত চিল্লাচিল্লি কেন করে? বলে হুজুর ওখানে কথা হচ্ছে যে আমাদের এলাকায় তো কোনো বুজুর্গের কবর নাই, তো হুজুরের মাইরা এখানে কবর দিয়ে রাখনি। কথা বুঝতে পেরেছেন? হুজুরের মায়েরা এখানে কবর দিয়ে রাখি, তাহলে আমাদের সব মুর্দাগারের কবরে আযাব মাফ হয়ে যাবে। তো এটা তো আপনাদের প্রয়োজন নাই, আপনাদের দেশ আলহামদুলিল্লাহ এখানে অনেক আল্লাহর ওলিরা আছে, অনেক বুজুর্গ ব্যক্তি আছে। আল্লাহ পাক হইতে পারে আপনাদের এই এলাকার কবরগুলিকে আল্লাহ পাক হয়তো মুর্দাগান দুর্গকে আল্লাহ পাক হয়তো মাফ করে দিয়েছেন। আর আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সকল মুর্দাগানদেরকে আল্লাহ মাফ করে দেয়। আজকের এই সবার যিনি সভাপতি আল্লাহ পাক ওনাকে কবুল করুক। যারা আয়োজন করেছেন, যারা এই কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ সবাইকে কবুল করুক। এই মাহফিলকে জরিয়া করে আল্লাহ সকলের গুনাহগুলি মাফ করে দেখ। এই মাহফিলকে জরিয়া করে আল্লাহ কিয়ামতে আল্লাহ নাজাতের উসিলা করে জান্নাতের ফায়সালা করে দেখ। আমরা সকলে বলি আমিন। আরো জোরে বলুন আমিন। এটি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ সেটা ভালো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে
জোরে লা ইলাহা লা ইলাহা। অনেক মা বোনরা ওয়াজ শোনার জন্য এসেছে আমার মনে হয় নাকি? অনেক মা বোনরা ওয়াজ শোনার জন্য বিভিন্ন এলাকা থেকে এসেছেন আমি যতটুকুন জানি। তো মা বোনদের উদ্দেশ্যে দুই একটা কথা যদি একটু আলাদা করে না বলি তাহলে মনে ওনারা খুশি হবেন না, কি ঠিক কিনা? দু চারটা কথা তো ওনার পক্ষে বলার দরকার আছে, আছে না নাই? আমি মা বোনদেরকে বলবো, তোমরা মায়ের জাত, তোমরা নবী হও নাই, নবীদের মা হয়েছে, কি বলেন ঠিক কিনা? মেয়েরা নবী হয় নাই, নবীদের মা হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মেয়েরা আজকে আমাদের সমাজগুলি দেশে যদি মেয়েরা যদি আজকে যদি ফরেজগার মুত্তাকি পর্দানিশী হতো তাহলে এই সমাজের মধ্যে আল্লাহর ওলির সংখ্যা আরো অনেক বেড়ে যেত, জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, যেই এলাকায়, যেই গ্রামে, যেই বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা এলাকায় পুরুষ শাসিত যে সমাজটা আমাদের মধ্যে রয়েছে, এটা আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুন আলান নিসা, অর্থাৎ মহিলাদের উপরে আল্লাহ পাক পুরুষদের কর্তৃত্ব দিয়েছেন, প্রাধান্য দিয়েছেন। ঠিক আছে, কিন্তু মহিলারা যে বাড়িতে থাকবে সেই বাড়িতে পুরুষ থাকবে। বনের মধ্যে যেমন বাঘ থাকে তেমন হরিণ থাকে, কি বলেন ঠিক কিনা? হরিণ যে বাঘে থাকে, যে বনে থাকে সেখানে বাঘও থাকে, আছে না? আছে না? তাহলে যদি সেই বনে যদি বাঘ না থাকে ওই বনে কিন্তু হরিণ পাওয়া যায় না। তা আপনারা বলবেন এটা কেমন কথা হলো? হরিণ হচ্ছে, বাঘ হচ্ছে হরিণের এক নম্বর শত্রু, যেখানে পায় সেখানে ধরে, সেখানে খায়, জোরে বলুন ঠিক কিনা? তো সেই বনে বাঘ না থাকলে হরিণ থাকে না, এটা কেমন কথা? এটা বুঝে আসে না। তো হরিণ যেন বুঝাইতে চায় যে বাঘ হচ্ছে আমার এক নাম্বার সিকিউরিটি, যে বনে বাঘ থাকবে না সেই বনে আমার কোনো অস্তিত্ব নাই। তার মানে কি? তার মানে হচ্ছে বাঘে হরিণ খায়, এখন বাঘ যদি না থাকে এই হরিণগুলো আপনি আমি এলাকার মানুষ যে প্রতিদিন দলে দলে গিয়ে প্রত্যেকে হরিণ মেরে মেরে শিকার করে নিয়ে এসে আমরা এটাকে খেয়ে ফেলতাম, জোর করেন ঠিক কিনা? বাঘ থাকার কারণে কেউ ওই সুন্দরবনে ঢুকে? কথা কয় না, ঢুকে নাকি? কারণ ওই শিকার, হরিণ শিকার করতে গেলে বাঘে তাকে খেয়ে ফেলবে, আর এই ভয়েতে সেই বনে যায় না, সুন্দরবনে ঢুকে না, কারণ ওখানে বাঘ আছে। তো হরিণ এটাই বোঝায় যে বাঘ আছে দেখে আমরা বেঁচে আছি, বাঘ যদি না থাকে আমরাও বাঁচবো না। আর এর কারণে বাঘের সাথে পাল্লা দিয়ে হরিণ ওখানে থাকার কারণে হরিণের নাভির ভিতরে আল্লাহ পাক একটা মূল্যবান সম্পদ দিয়েছে যার নাম বলা হয় কস্তুরী, জোরে বলুন ঠিক কিনা? এই কস্তুরী এত দামি, আর এই দামি এজন্য হয়েছে যে বাঘের সাথে পাল্লা দিয়ে একই জায়গায় নিজেকে সেভ করে থাকার কারণে আল্লাহ পাক তাকে এত মূল্যবান সম্পদ দান করেছেন। আমার ভাইরা, আমি মা বোনদেরকে বলবো যে এলাকায় পুরুষ থাকবে সে এলাকায় মহিলাও থাকবে, জোরে বলুন ঠিক কিনা? যে এলাকায় পুরুষ থাকবে না সে এলাকায় মহিলাও থাকতে পারবে। ওই যে বাঘের মতো, মনে আছে? বাঘ যেমন না থাকলে হরিণ থাকতে পারে না, পুরুষ না থাকলে মহিলাও থাকতে পারে না, যেরকম ঠিক কিনা? একই বাড়িতে পুরুষও থাকবে মহিলাও থাকবে, তবে হ্যাঁ, যাদের সাথে দেখা করা জায়েজ নাই, যাদের সাথে পর্দা করে চলতে হবে, আল্লাহ পাক যাদের সাথে পর্দা করার নির্দেশ দিয়েছে তাদের থেকে ওই হরিণের মতো তাকে আত্মগোপন করে থাকতে হবে, জোরে বলুন ঠিক কিনা? যদি সেটা করতে পারো, যদি সেটা করতে পারো, যেমন আল্লাহ পাক হরিণের নাভির মধ্যে মেঘনাভি দিয়েছে, কোটি টাকার সম্পদ দিয়েছে, আর তেমনি ভাবে তুমি যদি পুরুষ শাসিত, অর্থাৎ পুরুষ যে এলাকায় থাকে, যে বাড়ি থাকে, তুমি সেই বাড়িতে থেকে যদি তুমি তোমাকে ওই পুরুষ থেকে নিজেকে হেফাজত করতে পারো, নিজে পর্দার ভিতরে থাকতে পারো, নিজের মান সম্মান ইজ্জত সব হেফাজত করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমার পেটটাকে নাভির হরিণের নাভির মতো সোনার সোনার খুনি বানায় দিবে। সুবহানাল্লাহ। তোমার পেটটাকেও আল্লাহ পাক
সোনার খনি বানায় দিবে। ওই পেট থেকে যারা তৈরি হবে, যারা আসবে, তারা হবে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি। জোরে বলুন ঠিক কিনা? শাহ পরান রহমতুল্লাহ আলাইহি, শাহ মাকদম রহমতুল্লাহ আলাইহি, তারপরে যত বুজুর্গানে দিন এই পৃথিবীর জমিন থেকে চলে গেলেন, এই সমস্ত বুজুর্গ তোমার পেট থেকে জন্ম নিবে। যদি তুমি পুরুষ শাসিত, পুরুষ অধ্যুষিত এলাকায় থেকে নিজেকে হরিণের মতো বাঁচায় চলতে পারো, তাহলে আল্লাহ পাক তোমার সব পেটটাকেও ওই খুনি বানায় দিবে। সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ আপনাদেরকে বলি, মা বোনদের উদ্দেশ্য বলছি, সেটা হচ্ছে কিছু শামুক দেখবেন সমুদ্রের মধ্যে ভাসতে থাকে। ভাসে কিনা জোরে বলেন? শামুক ভাসে। আবার কিছু শামুক দেখবেন ওই সমুদ্রের কিনারে থাকে, ওগুলা ভাসতে পারে না। যেগুলো ভাসে ওগুলা ভাসতে থাকে, যেগুলো কিনারে থাকে ওগুলা কিন্তু কিনারে থাকে। আর যে শামুকগুলো কিনারে থাকে ওগুলোর ভিতরে কিন্তু মতি পাওয়া যায়। পাওয়া যায় কিনা জোরে বলেন? যে শামুক কিনারে থাকে ওই শামুকের মধ্য থেকে কি পাওয়া যায়? মতি পাওয়া যায়। আর যে শামুক সমুদ্রের মধ্যে ভাসে ওই সমুদ্রের মধ্যে মতি পাওয়া যায় না। আমি মা বোনদেরকে এই উদাহরণ দিব, যে সমস্ত মেয়েরা, যে সমস্ত মা বোনেরা মার্কেটে মার্কেটে ঘুরে বেপরদায় যার তার সাথে চলাফেরা করে, এরা হচ্ছে ওই সমস্ত শামুকের মতো যেগুলো সমুদ্রের মধ্যে ভাসে। এমন ভাসমান মেয়েরা আমাদের সমাজে আছে। আবার এমন কিছু মেয়েরা আছে যারা ওই যেমন সমুদ্রের কিনারে কিছু শামুক থাকে, কিছু মেয়েরা এমন আছে যে তারা পর্দার ভিতরে থাকে। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? তো যারা পর্দার ভিতরে থেকে কিনারে থাকবে, অর্থাৎ ঘরে থাকবে, আল্লাহ পাক তাদের পেট থেকে আল্লাহ পাক যেই মতি বার করবেন সেটা হচ্ছে আল্লাহর ওলি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে সমস্ত মেয়েরা ওই সমুদ্রের শামুকের মতো ভাসে, মার্কেটে মার্কেটে, বাজারে বাজারে, রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করে, ওই সমস্ত নারীরা, ওই সমস্ত মেয়েরা হচ্ছে ওই শামুকের মধ্যে মতো, যার পেটে কোনো কি হয় না, মতি হয় না, ওরা ভাসতে থাকে, ওদের কোনো মূল্য নাই। আছে নাকি জোরে বলেন? যে সমস্ত মায়েরা কিনারে থাকবে, অর্থাৎ বাড়িতে থেকে পর্দায় নিজেকে রাখবে, ওদের পেট থেকে আল্লাহ পাক আল্লাহর ওলি বানায় দিবে। তাদের পেটগুলিকে আল্লাহ পাক সোনার খুনি বানায় দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। তাই মা বোনদের বলার উদ্দেশ্য একটাই, যে আজকে সমাজের মধ্যে, আপনারা তো গ্রামে আছেন, কেমন আছেন জানি না, তবে শহরের মধ্যে আজকে যে অবস্থা চলছে, আপনাদের এই বরিশালের মানুষ আমার এলাকার মধ্যে অসংখ্য বসবাস করে, অসংখ্য মানুষ বরিশালে থাকে। আমি শুনেছি বরিশালে যখন গ্রামে থাকে মেয়েরা, তখন তারা ঘর থেকে বের হয় না, আর বের হতে হলে পর্দা ছাড়া বের হয় না। কিন্তু কিছু মেয়েরা আছে বরিশাল থেকে ঢাকা যায়, ওরা কিছুদিন ঘরে থাকার পরে এরপরে বাজারে বের হয়। আছে না নাই জোরে কর? আছে না নাই জোরে বলেন? তো এইটা করা যাবে না, এটা